আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখন সময় হচ্ছে সকাল 7টার মতো, 7:45 বাজে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদমই রান্নাবান্না করতে মন চায় না। তো আজকে তো আরও বেশি মন চাইতেছিল না। এখন চিন্তা করতেছি যে শর্টকাটে কী রান্না করে জামাইকে দুপুরে খাবার দিয়ে দেওয়া যায়। এই জন্য তেলাপিয়া মাছ, এগুলো ছোটো ছোটো মাছ শুধু ভাজি খাওয়ার জন্য নিয়ে আসছিল। তো ভাবলাম সেইগুলাই শর্টকাটে ভেজে দিই। আর এখানে যে আমার শাশুড়ি মা একদম 8-10টা লতি দিয়েছিল, কচু শাক দিয়ে দিয়েছিল। একদিনের জন্য বাড়িতে গিয়েছিলাম যেহেতু পরীক্ষা দেওয়ার জন্য। তো সেই 8-10টা লতি দিয়ে অল্প একটু আলু দিয়ে একটা চাপা দিয়ে রান্না করছি। এত বেশি মজা হয়েছে বলার বাহিরে। আসলে অল্প তরকারি কিন্তু মজা বেশি। আর এদিকে যে পেঁয়াজটাও হলুদ মরিচ মাখিয়ে রাখলাম মাছ ভাজিতে দিব বলে। আজকে রান্না বান্না কিন্তু এই শর্টকাটই। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এই যে 7টার মধ্যে জামাইয়ের লাঞ্চ বক্স রেডি। লতি দিয়ে চাপা দিয়ে রান্না করছি মজাদার একটা তরকারি, সাদা ভাত। আর এই যে মাছ ভাজির সাথে একটা শুকনো মরিচ ভাজাও দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার জামাইয়ের দুপুরের খাবার। তো এখন সময় হলো 10:30, আর মাত্রই ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে উঠে আজকে তো দুপুরে খাবার মতো কোনো তরকারি নেই। তো কালকে আবার ফুলকপি আনতে বলছিলাম যে নতুন সবজি যেহেতু নিয়ে আইসো। আর এই আলুগুলো হচ্ছে আমি বাড়ি থেকে আমার শাশুড়ি দিয়ে দিছে। তো এই আলুটা দিয়েই ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে আজকে রান্না করব। তো এখনও নাস্তা পানি করে নেই, নাস্তা পানি করবো, সাথেই থাকুন। এই যে সকালের নাস্তা নিয়ে নিলাম, চা আর রুটি, বিস্কিট, চা বিস্কিট, সকালের হালকা পাতলা নাস্তা। আর এদিকে যে মেয়ের জন্য তার বাবা এক কান্দা কলা নিয়ে আসছে। তো কালকে খাইছিল ছোট্ট ছোট্ট কলা, তো 4টার মতো খাইছিল কালকে, কিন্তু আজকে আর খায় নাই। কাঁচা পাকা কলা আনছে যেন আস্তে আস্তে পাকে আর খাইতে পারে। আর একদম পাকাটা আনলে আবার একদম তাড়াতাড়ি পেকে যায়, খায়া শেষ করা জন্য নষ্ট হয়ে যায়। আমু খাবা কলা? চলেন তরকারির কি অবস্থা দেখি। কষাইতেছি, এই যে কষানো শেষ, এখন জলের পানি দিয়ে দিব। তো এই যে দুপুরের কাজকর্ম সেরে ফেললাম, ঘর দোয়ার একদম গুছিয়ে পুরো ক্লিন করে ফেলছি। পর্দাগুলোও ধুয়ে দিচ্ছি, অনেক ময়লা হয়েছে। জানালাগুলোও পরিষ্কার করলাম, নোংরা ছিল। এদিকে আবার শার্টটা একটু ভিজা, কালকে ধুয়েছি, এই জন্য আবার দরজার পরে লেগে রাখছে। তো সব কিছু কিন্তু গুছাইলাম আজকে। গুছাইলেই কি বাচ্চা কাচ্চার ঘর এলোমেলো হয়ে যায় খালি। সারাদিন কত বাজে বিছানা গুছাই সেটা বলার বাহিরে। তো এখনও গোসল করি নাই, কলে পানি নাই, কাপড় চোপড় ভিজাইছি, ধুইতে পারতেছি না। মেয়েকে দুপুরে খাবার খাওয়াইতেছি, আমি এখনও খাই নাই। সকালবেলা চা বিস্কিট খাইছিলাম, খিদাও লাগছে অনেক, অল্প পানি ছিল, ওইটা দিয়ে কোনো রকম গোসল করে আসছি। কাপড় চোপড়ও এখনও ধুইতে পারি নাই, বাথরুমে কাপড় চোপড়। আর এদিকে এই যে সে খেলা করতেছে, রং পেন্সিল দিয়ে ড্রয়িং করতেছে, আর আমি এদিকে হচ্ছে খাওয়াই দিতেছি। তার যে খাওয়ানো নিয়ে আমার কি পেরেশানি বলার বাহিরে। তো এই যে মেয়েকে খাইয়ে দিয়ে মেয়ের প্লেটে নিজে বসে পড়লাম, মাছ ভাজি দিয়ে খাইতেছি। এর মধ্যে দৌড় দিয়ে আবার ছাদে কাপড় লাইরে দিয়ে আসছে। আর মেয়ে এত বেশি চিৎকার যে সেও ছাদে যাবে, তার পড়ার টাইম যাইতেছে গা, কিন্তু সে আমার সাথে ছাদে যাবে। এত বিরক্ত করে কি যে বলবো, অতিরিক্ত দিন দিন বড় হইতেছে আর জ্বালাতন করতেছে। তো সবাই সাথেই থাকুন, খাওয়া দাওয়া করি। আর এদিকে যে রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করলাম। তো জানি না কেমন হয়েছে, এখনও খাই নাই, খেয়ে দেখব। তো নতুন সবজির তরকারি। চলেন আমাদের নতুন বাসার ছাদে যাই। একদম নোংরা বিল্ডিংটা, বাহিরে নোংরা,
ভিতরে কিন্তু ভালো, আমাদের বাসাটা কিন্তু ভিতরে সুন্দর টাইস করা, তো বাহিরটা আর কি নোংরা। তো ছাদে কাপড় চোপড় লাড়ছি, খাওয়া দাওয়া শেষ করে কোনোরকম অল্প অল্প পানিতে কাপড় চোপড় ধুইছি। মেয়েকে আরবি পড়াইতে দিয়ে আসছে হচ্ছে আমার দেবর, আর নিয়ে আসছি আমি গিয়ে। তো এই হচ্ছে আমাদের ছাদ। এখন সময় হচ্ছে বিকেল 5টার মতো। দেখেন ছাদের কি নোংরা অবস্থা, একদম অপরিষ্কার। আগের বাসার ছাদে এই বাসা থেকে দেখা যাবে না। এদিকে তাকাও না, তাকাও না, তাকাও না। এটা না এই বাসা না, আমরা ওদিকে থাকতাম না, ওই দিকে থাকতাম। আসো আসো, ওদিকে মানুষ। তো পর্দা লাড়ছি আর কি, পর্দাগুলো অনেক বেশি ময়লা হয়েছিল, যার জন্য ধুয়ে দেওয়া। আর আমাদের ছাদটা দেখেন কত নোংরা। তো শুকায় নাই, কিন্তু আমি 3টার দিকে আইসা রোদ দিছি, একদমই শুকায় নাই। কোনো রকম পানিটা জড়ছি, নিয়ে যাবো তাতেই, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এটা ময়লা, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। তুমি ফেলে দিতে বলছি, ফেলে দাও। দেখছেন, আবারও এক ঝলকে দেখাই ছাদ কি নোংরা ছাদ। মানে কাপড়ও লাড়ার মতো কোনো আর কি সিস্টেম নাই, একদম নিচা একটা রশি লাগাইছে কোনো রকম, ওটাতে মাঝে মধ্যে কাপড় লাড়ি। আর এই বিল্ডিংগুলো কিন্তু সুন্দর। তো ওই যে ওই পাশেরগুলা, এগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট। আসো 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 মা, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো চলে যাচ্ছি আবার, সাথেই থাকুন। আমার মেয়ে তো ছাদে ওঠার জন্য একদম পাগল। ভিডিও করা কিন্তু এত সহজ কাজ না, যারা এটাকে সহজ মনে করে আসলে কিন্তু সহজ না। মেয়েকে ঘর থেকে মোবাইলটা আনতে বলছে, সে আনছে ঠিক আছে, এনে এখানে রাখার চেষ্টা করছে, কিন্তু এখানে না, মানে এখানে না রাখতে পারে নিচে পড়ে গেছে টাস করে। এই বডির কোনায় লাগিয়ে আমার মোবাইলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গা, গ্লাস একদম ভেঙে গেছে। আবার দেখি তো বলতে আসছো, তারা পড়াইতে বসছি, ওই যে ভেঙে গেছে দেখছো, ছাড়ো। তো পড়াইতে বসে ভাবলাম যে একটু একটা মুরগির রানের পিস আছে, একটা রুটি বানিয়ে দিই, সে আবার এটা পছন্দ করে। এদিকে তেল চুলায় বসাই দিয়েছি, আবার তাওয়াটাও বসায় রাখছি। তো তার সন্ধ্যার নাস্তা আজকে এটা, রুটি দিয়ে সরা সরা সরা। তো এই যে মেয়ে ABC লিখছে, ছোটো হাতের ABCগুলা মানে আগের যে বই ছিল ওটাতে ছিল না, যার জন্য এই বইগুলা কিনা, নতুন করে এই বইগুলা কিনছি। আর এখন এদিকে আমি রুটি বানাবো আর মেয়েকে পড়াবো। তো এই যে রাতের বেলা মেহেন্দি বাইটা রাখতেছে, এগুলো বাড়ির থেকে নিয়ে আসছি। আমার শ্বশুরবাড়ি গাছ আছে মেহেন্দি পাতার, তো মাথায় দিব। চুল পেকে একদম বুড়া হয়ে যেতেছি, জামাই বউ দুইজনেই। আর এত পরিমাণ চুল যাইতেছে কি বলবো আপনাদেরকে। তো কালকে আর কি দিব, কালকে যেহেতু শুক্রবার, জামাই বাসায় থাকবো, এই জন্য রাতের বেলা মেহেন্দিটা বেটে রাখতেছি আর কি। তো চলেন আপনাদের সাথে রাতে রান্না বান্না শেয়ার করি। এই যে পাট শাক ভাজি, শুকনা পাট শাক, মানে আমার শাশুড়ি বাড়ি থেকে দিয়েছিল, অনেক দিন হয়েছে, তো এই অল্প কটা ছিল, মনে ছিল না, এটা আজকে খুঁজে খুঁজে বের করে রান্না করলাম। এদিকে এই যে ডালের বড়া, আমার জামাই হচ্ছে ডাল রান্না করলে খাবে না, কিন্তু সেই ডালের বড়াটা অনেক বেশি পছন্দ করে, তার অনেক পছন্দ এই ডালের বড়া। আর রান্না করলাম এত দামি টমেটো ভর্তা করলাম। এত দামের টমেটো কি ভর্তা করে খাওয়া যায় বলেন? আমার হাজব্যান্ড এটাই বলবে যে এত দামের টমেটো তুমি ভর্তা করে ফেলছো রান্না না করে। তো আর এই পাশে হচ্ছে দুপুরবেলা সেই তরকারি, ফুলকপি দিয়ে বাড়ি থেকে আমার শাশুড়ি যে গাছের আলু দিয়েছিল ওইটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি, অনেক বেশি মজা হয়েছে, কি বলবো আপনাদেরকে। তো অনেক বেশি মজা হয়েছে সত্যি তরকারিটা। আর এই হচ্ছে আজকের রাতের খাবার দাবার, সাথে কিন্তু এই শুকনা পাট শাকের সাথে শুকনা মরিচ ভাজা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা যারা খান নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো আমি এটা একটা বক্সের ভিতরে রেখে দিলাম যেন পুতায় না যায়, একদম মোচমোচা থাকবে, 2 দিন 3 দিন পর্যন্ত রেখে খাওয়া যায়, এটা কোনো ঝামেলা নাই। তো এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না। এদিকে এই যে রান্নাবান্না শেষ করে পাতিলে পানি ফোটাইতে দিলাম, এ পাশে এই যে ভাত রান্না করে ফেললাম।
তো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ, টাটা।